আজ থেকে ২০০ বছর আগে ঢাকার সবচেয়ে বিলাসবহুল বাড়ি ছিল যে বাড়িতে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া অতিথি হিসেবে থাকার কথা ছিল, সেই রূপলাল হাউস দেখতে যাচ্ছি আমরা। আমরা সেখানে গিয়ে দেখব রূপলাল হাউসের রূপ এখন কি অবস্থায় আছে। চলুন দেখে আসি সেই রূপলাল হাউস। পুরান ঢাকার অলিগলি আর সৌরপথে হাঁটার অনুভূতি অন্যরকম। রূপলাল হাউস আগে না গিয়ে সামনে একটি উঁচু ভবনে চলে আসলাম, যাতে করে রূপলাল হাউসের উপরের ভিউটা আমরা ভালোভাবে দেখতে পারি এবং আপনাদেরকে দেখাইতে পারি। ওয়াও, কি মনোরম দৃশ্য! বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে ইংরেজি ই বর্ণের সেই রূপলাল হাউস। রূপলাল হাউস যেন রূপ হারিয়ে বুড়িগঙ্গার সাগরে ভাসছে। অথচ এই রূপলাল হাউস এক সময় ঢাকা শহরের সবচেয়ে নান্দনিক স্থাপনা ছিল। ৯০ শতকে একমাত্র আহসান মঞ্জিলের সাথে টক্কর দিতে পারত সেই রূপলাল হাউস। সামনে পিছে মশলা বাজারের কারণে আড়ালে রয়ে যায় রূপলাল হাউস। এরপরও সামনের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এই ভবনটি কারুকাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কত সুন্দর আর কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল সেই রূপলাল হাউস। রূপলাল হাউস দেখে দেখে তার ইতিহাসটা আমরা এবার জেনে নিই। রূপলাল হাউস বাংলাদেশের ঢাকা শহরের পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় অবস্থিত। এটি ৯১.৪৪ মিটার দীর্ঘ একটি দ্বিতল ভবন। এর পিছন ভাগে বুড়িগঙ্গা নদী প্রবাহমান। এটি জমিদার বাণিকদের তৈরি। রূপলাল হাউস বাংলাদেশের ঢাকা শহরের পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় অবস্থিত। এটি ৯১.৪৪ মিটার দীর্ঘ একটি দ্বিতল ভবন। এর পিছন ভাগে বুড়িগঙ্গা নদী প্রবাহমান। ভবনটি নির্মাণ করেন হিন্দু ব্যবসায়ী ভ্রাতৃদ্বয় রূপলাল দাস ও রঘুনাথ দাস। রূপলাল দাস ১৮৪৫ থেকে ১৯১৩ সালে ঢাকার জমিদার ও ব্যাংকার ছিলেন। নদীর তীরে উত্তর পাড়ে ফরাসগঞ্জ এলাকায় অবস্থিত। রূপলাল ঢাকার বিখ্যাত আর্মেনিয়া জমিদার আরাতুনের কাছ থেকে ভবনটি কিনে পুনর্নির্মাণ করেছিলেন। এর নির্মাণকাল ১৯ শতাব্দীর ৬০ দশকে। ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভাগকালে রূপলালের উত্তরাধিকারীরা ঢাকা ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে যান। সাম্প্রতিককালে রূপলাল হাউস মশলা ও সবজি ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে। মাঝখানে একটি আঙ্গিনার মাঝখানে দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম কি অপরূপ সৌন্দর্য ছিল এই রূপলাল হাউস। সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম দোতলায়। কয়েক বছর ধরে সেই রূপলাল হাউসে কয়েকটি পরিবার বসবাস করছে। একবার মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষ ভ্রমণ পরিকল্পনা করলেন। তিনি কলকাতা এবং ঢাকায় কিছুদিন অবস্থান করবেন। ইংরেজ সাহেবরা মহারানীর জন্য কোথায় থাকার ব্যবস্থা করা যায় সেই চিন্তায় অস্থির হয়ে গেলেন। সে সময় ঢাকায় দুইটি উল্লেখযোগ্য বাড়ি ছিল, এক হলো আহসান মঞ্জিল আর রূপলাল হাউস। রূপলাল হাউসের রূপের কাছে হেরে যায় আহসান মঞ্জিল। সময় যত গড়ায়, অযত্নে অবহেলায় রূপলাল হাউস ততই ছেদ পড়তে থাকে। ১৯৭৩ সালে সেই জামাল হাউসের মালিক জামাল সিদ্দিকীও ভারতে চলে যান। এরপর রূপলাল হাউস সরকারি সম্পত্তি হয়ে যায়।